আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর অল ডুইং ওয়েল। সো আজকের এই ভিডিওতে আমি একদম পাইথনের বেসিক্স নিয়ে কথা বলবো, আর কিছু বেসিক পাইথনের প্রবলেমগুলো সলভ করে দেখাবো। সো কেউ যদি কোলাবে কিভাবে আমরা কোড রান করি, আর কোলাব আমরা কিভাবে এখানে ডিফারেন্ট জিনিসগুলো অ্যাক্সেস করব, এইগুলো নিয়ে জানতে চান, তাহলে আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারেন। সো আমরা যদি শুরুতেই জানতে চাই যে আমরা পাইথনে কিভাবে কোনো আউটপুট দেখব, আর পাইথনে কোনো ভ্যালুস আমরা প্রিন্ট করে দেখাবো। সো এটার জন্য আমাদের পাইথনের একটা বিল্ট ইন ফাংশন আছে, আমরা ওই পাইথনের বিল্ট ইন ফাংশনটা লিখব। সো পাইথনের বিল্ট ইন ফাংশনটা কি আউটপুট দেখার জন্য, এটা হচ্ছে আমাদের প্রিন্ট এই ওয়ার্ডটা। সো আমাদের ফার্স্টলি যেটা করতে হবে, প্রিন্ট এই লেখাটা সবগুলো লেটার স্মল লেটারে লিখতে হবে। দেন আমাদের দুটো প্যারেন্থেসিস দিতে হবে। সো ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। সো এটা মধ্যেই আমরা ডিফারেন্ট টাইপ অফ ডেটা টাইপস আউটপুটে আনতে চাইলে দিতে পারবো। সো আমরা যদি একটা ইন্টিজার টাইপের ভ্যালু আনতে চাই, সো ফর এক্সাম্পল 1 প্রিন্ট করে দেখাইতে চাই, আমাদের আউটপুটে আমরা 1 দেখতে চাই, তাহলে কি করব? সিম্পল একটা বিল্ট ইন ফাংশন লিখব, প্রিন্ট, দেন দুইটা প্যারেন্থেসিস দিব, ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, অ্যান্ড দেন এটার ভেতরে আমরা 1টা লিখব। সো এটা রান করলেই আমাদের আউটপুট চলে আসবে। সো আমরা রান কিভাবে করব? আমরা এইখানে ক্লিক করব। সো প্লে বাটনের মতো যে অপশনটা আছে, এখানে আমাদের ক্লিক করলেই রান হয়ে যাবে। সো আমরা যদি রান করে এখানে দেখতেছি আমাদের আউটপুট হিসেবে 1 চলে আসছে। সো এইভাবে আমরা ডিফারেন্ট টাইপের ডেটা টাইপ আমরা চাইলে পাইথনে প্রিন্ট এই বিল্ট ইন ফাংশনটা দিয়ে আমরা আউটপুট হিসেবে দেখতে পারি। সো এখন আমরা এই যে বলতেছি ডিফারেন্ট টাইপ অফ ডেটা টাইপ, এই ডিফারেন্ট টাইপ অফ ডেটা টাইপগুলো কি, এটা নিয়ে একটু বলি। সো পাইথনে আমাদের মেইনলি 4 টাইপের ডেটা টাইপ আছে, আরও অনেক টাইপের ডেটা টাইপ আছে, বাট ফার্স্টলি বেসিকের জন্য এই 4 টাইপের ডেটা টাইপ জানলেই এনাফ হবে। সো ফার্স্ট ডেটা টাইপ কি? ইন্টিজার, সেকেন্ড ফ্লোট, থার্ড বুলিয়ান, অ্যান্ড ফোর্থ আমাদের স্ট্রিং টাইপের ডেটা টাইপ। সো এই ডেটা টাইপগুলো কি? এগুলো পাইথনের ডিফারেন্ট ভ্যালুস। সো এইখানে আমাদের যে ইন্টিজারের ফ্লোট আছে, এই দুটা ডেটা টাইপ নিয়ে যদি বলতে চাই, তাহলে এই দুটো নিউমেরিক ভ্যালু। সো ইন্টিজার নিউমেরিক ভ্যালু, দেন এগেইন ফ্লোটও আমাদের নিউমেরিক ভ্যালু। সো ফ্লোট আর আমাদের ইন্টিজারের মধ্যে ডিফারেন্সটা কি? ইন্টিজার ভ্যালুগুলো দশমিক ছাড়া আমাদের ভ্যালু হবে, আর ফ্লোট ডেটা টাইপটা কি হবে? আমাদের দশমিক থাকতে হবে। সো ইন্টিজার টাইপের ডেটা টাইপের যদি আমরা কয়েকটা এক্সাম্পল দেখতে চাই, তাহলে ফর এক্সাম্পল যে কোনো দশমিক ছাড়া নাম্বার, নিউমেরিক নাম্বারস, সো এটা 1 হইতে পারে, 2 হইতে পারে, ইভেন আমাদের 1000 আর যে কোনো নাম্বার হইতে পারে। সো এখন যদি আমরা দেখতে চাই যে আমাদের ফ্লোট টাইপের ভ্যালুগুলা কি, সো ফ্লোট টাইপের ভ্যালু আমাদের দশমিক হইতে হবে। সো ফর এক্সাম্পল 1.0 এমন হওয়া লাগবে, আর 2.3। সো যে কোনো টাইপের নিউমেরিক দশমিক ভ্যালুগুলোই আমাদের ফ্লোট টাইপের ডেটা টাইপ হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, সো বুলিয়ানটা কি? বুলিয়ানটা দুইটা ভ্যালু নর্মালি হয়। সো ট্রু অ্যান্ড ফলস। সো ট্রু অ্যান্ড ফলস এই দুটোই শুধু আমাদের বুলিয়ান ভ্যালু হয়। সো ট্রু অ্যান্ড ফলসটা কি? এটা আমাদের কন্ডিশনের মতো আমরা ইউজ করতে পারি। সো বাট এখানে খেয়াল রাখতে হবে আমাদের ট্রু এর টি অলওয়েজ ক্যাপিটাল লেটারে হইতে হবে। ট্রু এর টি অলওয়েজ ক্যাপিটাল লেটার, অ্যান্ড এখানে আমি যে ফলসটা লিখছি এইভাবে লিখলে হবে না। সো ফলসটা কি করতে হবে? ফলসের এফটাও ক্যাপিটাল লেটারে লিখতে হবে। সো বুলিয়ান ভ্যালু নর্মালি দুই টাইপেরই হয়। নেক্সট আমাদের আরেক টাইপের ডেটা টাইপ, এটা যদি আমরা দেখতে চাই এই ভ্যালুগুলো কেমন হয়। সো
সো স্ট্রিং এর ভ্যালুগুলা আমাদের অলওয়েজ দুইটা কোটেশনের মাঝখানে আমরা যদি কোনো কিছু লিখি ওটাই আমাদের স্ট্রিং ভ্যালু হিসাবে কাউন্ট হয়ে যাবে। সো যে কোনো কিছু, ফর এক্সাম্পল আমরা 1 এটা যদি দুইটা কোটেশনের মধ্যে দিই, এটা আমাদের নিউমেরিক হইলেও দুইটা কোটেশনের ভেতরে দিলেই স্ট্রিং টাইপের ভ্যালু হিসাবে কাউন্ট হয়ে যাবে। দেন এগেইন আমরা যদি কোনো অ্যালফাবেট দিই, ফর এক্সাম্পল এ, এটা আমাদের স্ট্রিং ভ্যালু হিসেবে কাউন্ট হবে। আমরা যদি কোনো ওয়ার্ড লিখি দুইটা কোটেশনের মাঝখানে, তাহলেও সেম স্ট্রিং ভ্যালু হিসেবে কাউন্ট হবে। এখন অনেকের হয়তো কোশ্চেন আসতে পারে যে আমরা যদি কোনো সাইন দিই ওইটাও কি আমাদের স্ট্রিং ভ্যালু? হ্যাঁ, সাইন দিলেও আমাদের স্ট্রিং ভ্যালু। ফর এক্সাম্পল আমরা যদি হ্যাশ দিই দুইটা কোটেশনের ভেতরে, এটা আমাদের স্ট্রিং ভ্যালু হিসাবে কাউন্ট হবে। সো অলওয়েজ এরকম দুইটা ইনভার্টেড কমার মাঝখানেই দিতে হবে এমন না, আমরা চাইলে সিঙ্গেল কোটেশনে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি এটা এভাবেও ডিক্লেয়ার করি, ফর এক্সাম্পল 1, এটাও আমাদের স্ট্রিং ভ্যালু হিসাবে কাউন্ট হবে। এগেইন দুইটা কোটেশনের মাঝখানে এ, এরকম দিলেও সেম স্ট্রিং ভ্যালু হিসাবে কাউন্ট হবে। সো ফর নাও আমাদের এই চারটা ডেটা টাইপ নিয়ে জানলেই আমরা বেসিক পাইথনের প্রোগ্রামগুলো করতে পারবো। সো এখন যদি আমরা এই ডেটা টাইপগুলো প্রিন্ট করে দেখতে চাই বা আমাদের আউটপুট হিসাবে দেখতে চাই, তাহলে আমরা এখানে চাইলে দেখতে পারি। সো এইখানে ফর এক্সাম্পল আমরা 1 ট্যাগ প্রিন্ট করে দেখালাম ইন্টিজার ভ্যালু, তাহলে আমাদের এটা আউটপুটে আসবে 1। সো দেন এগেইন আমরা যদি এইখানেই ফ্লোট টাইপের ভ্যালু হিসেবে দেখতে চাই, তাহলে ফ্লোট টাইপের ভ্যালু কি হবে? সো আগেই বলছিলাম দশমিক হইতে হবে। সো দশমিক হতে হলে আমাদের এই রকমের একটা ভ্যালু ইনপুট দিতে হবে, নিউমেরিক ভ্যালু। সো 2.3। সো ফার্স্ট ওয়ান ইজ ইন্টিজার ভ্যালু, সেকেন্ড ইজ ফ্লোট ভ্যালু। সো এগেইন এখন যদি আমরা কোনো বুলিয়ান ভ্যালু প্রিন্ট করে দেখতে চাই, তাহলে আমাদের এরকম ট্রু লিখতেই হবে, ট্রু লিখলেই হবে। সো আমাদের বুলিয়ান ভ্যালুটাও চলে আসলো। এখন লাস্ট ডাটা টাইপ আমরা যদি স্ট্রিং ভ্যালু দিতে চাই, তাহলে এরকম দুইটা কোটেশনের ভেতরে আমরা এটা প্রিন্ট করলে চলে আসবে। এইখানে আমরা ডিফারেন্ট টাইপের ডেটা টাইপ আমরা দেখলাম যে আমাদের এই ভ্যালুগুলো কিভাবে হয় বা আমরা এই ভ্যালুগুলো কিভাবে আমাদের আউটপুট হিসেবে দেখতে পারি। সো নেক্সট হচ্ছে আমরা এই ভ্যালুগুলো চাইলে আমরা কোনো ভেরিয়েবলে অ্যাসাইন করতে পারি। সো ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল যদি আমরা দেখতে চাই, সো ভেরিয়েবল হচ্ছে আমাদের এই লেখাটা যদি আমরা সবাই খেয়াল করি যে ভেরিয়েবল হচ্ছে আমাদের রিজার্ভড মেমোরি লোকেশন টু স্টোর ভ্যালুস। সো আমরা একটা মেমোরি লোকেশনে আমরা যদি কোনো ভ্যালুগুলো কি, আমরা যে ডেটা টাইপগুলো পড়লাম ইন্টিজার, বুলিয়ান, দেন ফ্লোট, স্ট্রিং, এই ভ্যালুগুলো আমরা একটা ভেরিয়েবলে সেভ করতে পারবো। ফর এক্সাম্পল আমরা কোনো লোকেশনে যদি কোনো ভ্যালু সেভ করতে চাই, সো আমরা ফার্স্টে আমাদের ভেরিয়েবলে একটা নেম ডিক্লেয়ার করতে হবে। সো ফর এক্সাম্পল আমরা এখানে var নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ভেরিয়েবল নেমটা অলওয়েজ আমাদের লেফট সাইডে হবে, আর আমরা ভেরিয়েবলে যে লোকেশনটা আমরা ভেরিয়েবলে যে ভ্যালুটা স্টোর করবো এটা আমাদের রাইট সাইডে হইতে হবে। সো আমাদের ভ্যালুগুলো আমরা যে কোনো কিছু দিতে পারি, যে কোনো ডেটা টাইপ। সো ফর এক্সাম্পল আমরা একটা ইন্টিজার ভ্যালু অ্যাসাইন করলাম। সো আমাদের কোডে এই জিনিসটা লিখলে কি হবে, আমাদের মেমোরি লোকেশনে আমাদের একটা ভেরিয়েবল নামে একটা লোকেশন ক্রিয়েট হয়ে যাবে। সো ভেরিয়েবল নামে একটা লোকেশন ক্রিয়েট হয়ে এইখানে ওয়ান নামে ভ্যালুটা এই লোকেশনের সেভ হয়ে যাবে। সো ভেরিয়েবল নামে একটা লোকেশনে ওয়ান ভ্যালুটা সেভ হয়ে যাবে। সো আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করব, আমরা একদম লেফট সাইডে var নামে আর আমরা ভেরিয়েবলের নেমটা দিব, দেন আমরা ইকুয়ালস টু দিয়ে অ্যাসাইন করব, আর আমাদের রাইট সাইডে আমরা ভ্যালুটা দিব। ভ্যালুটা আমাদের যে কোনো ডেটা টাইপ হইতে পারে। সো এখন খেয়াল রাখতে হবে যে আমরা যে বলতেছি ভেরিয়েবলের নাম দিব,
ভেরিয়েবলের নেইমের কিছু নেমিং কনভেনশন আছে। আমরা চাইলেই যে কোনো কিছু আমরা ভেরিয়েবলের নেম হিসেবে ডিক্লেয়ার করতে পারি না, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আমরা হচ্ছে লোয়ার কেস লেটার দিয়ে আমরা ভেরিয়েবলের নেমটা ডিক্লেয়ার করতে পারবো। সো ফর এক্সাম্পল আমরা এরকম সিম্পল কার দিয়ে স্ট্রিং ভ্যালু ডিক্লেয়ার করতে পারি, আবার হচ্ছে রোবট দিয়ে আমরা স্ট্রিং ভ্যালু ডিক্লেয়ার করতে পারি, আবার ব্যালেন্স নামে আমরা হচ্ছে ফ্লোট ভ্যালু এরকম ডিক্লেয়ার করতে পারি। বাট এইখানে খেয়াল রাখতে হবে আমরা সব কিছু লোয়ার কেস লেটার দিয়ে একটা ওয়ার্ড ডিফাইন করছি। সো আমরা আমাদের ভেরিয়েবল নেমে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যখন ভেরিয়েবল নেমটা ডিক্লেয়ার করব, সো আমাদের ভেরিয়েবল নেমে কোনো স্পেস থাকা যাবে না। সো আমরা চাইলেই এইরকম ভেরিয়েবল এরকম লিখতে পারবো না। সো বেসিক্যালি কোনো স্পেস দিয়ে আমরা এরকম এটা অ্যাসাইন করতে পারবো না, আমাদের ভেরিয়েবল নেমে কোনো স্পেস থাকা যাবে না। সো এখন দরকার পড়লো আমরা কোনো কিছু বোঝানোর জন্য আমরা কিভাবে ভেরিয়েবল নেমটা ডিক্লেয়ার করব, বা হচ্ছে আমাদের স্পেস দিতে পারতেছি না বাট এমন কিছু বোঝানো লাগবে যেটা হচ্ছে দুইটা ওয়ার্ড, ঠিক আছে? সো তখন আমরা কি করব, এরকম আমাদের আন্ডারস্কোর এটা দিতে হবে। সো আন্ডারস্কোর যদি দেই তাহলে আমরা এইভাবে সাপোজ মাই কার দুইটা ওয়ার্ড, সো দুইটা ওয়ার্ড এরকম আন্ডারস্কোর দিয়ে আমরা চাইলে ডিক্লেয়ার করতে পারি। সো অ্যাগেইন আমরা হচ্ছে ক্যাপিটালাইজেশন নেমিং কনভেনশন ফলো করতে পারি। যদি আমাদের দুইটা ওয়ার্ড হয় তাহলে মাই কারের সিটা বড় দিয়ে আমরা হচ্ছে এইভাবে ডিক্লেয়ার করলে এটা মিনিংফুল হয়। তো সেম এইভাবে ডিফারেন্ট ভ্যালুস আমরা অ্যাসাইন করতে পারি। সো নেক্সট হচ্ছে আমরা কি কি আমাদের ভেরিয়েবল নেমে দিতে পারবো না, আমরা হচ্ছে কোনো নিউমেরিক ভ্যালু দিয়ে আমাদের ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করতে পারবো না। ফর এক্সাম্পল 9C রোবট, এইরকম কোনো কিছু দিয়ে আমাদের ভেরিয়েবলের নেম স্টার্ট করা যাবে না। দেন আমরা কোনো সাইন দিয়ে ফর এক্সাম্পল ডলার সাইন আর হচ্ছে @ সাইন, তারপর হ্যাশ সাইন, এগুলো দিয়ে আমরা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারবো না। সো অ্যাগেইন আমরা হচ্ছে কি দিয়ে আর ডিক্লেয়ার করতে পারবো না, সো আমরা কখনোই লোয়ার কেস এল দিয়ে ডিক্লেয়ার করতে পারবো না, আর হচ্ছে আপার কেস লেটার ও দিয়ে। সো এইখানে এইরকম কিছু এক্সাম্পল দেয়া আছে, এগুলো আমরা চাইলে দেখে নিতে পারি। সো এখন হচ্ছে আমরা কোনো ভেরিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করে একটা প্রোগ্রাম রান করে দেখতে পারি। সো ফর এক্সাম্পল আমরা var নামে একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম, দেন হচ্ছে এখানে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করলাম। সো এখন যদি আমাদের এই 6 ভ্যালুটা আমরা প্রিন্ট করে দেখতে চাই তাহলে আমরা নর্মালি এরকম প্রিন্ট, এখানে আমাদের খেয়াল রাখবেন ভ্যালু লিখলে হবে না, আমাদের এখানে ভেরিয়েবলের নেমটা লিখতে হবে। সো ভেরিয়েবলের নেমটা লিখলে আমরা এইখানে 6 আউটপুট হিসেবে পেয়ে যাব। সেম আমরা যদি কোনো স্ট্রিং ভ্যালু আউটপুট হিসেবে দেখতে চাই, আমরা হচ্ছে এখানে var1 দিয়ে এইখানে স্ট্রিং ভ্যালু এরকম। সো আমরা যদি নিউমেরিক ভ্যালুটাও স্ট্রিং এর মধ্যে দিয়ে দিই বা দুইটা ইনভার্টেড কমার ভিতরে, ওইটা আমাদের স্ট্রিং ভ্যালু হিসেবে কাউন্ট হবে। সো এটা যদি আমরা প্রিন্ট করি, সো 6 7 সেম এইটুকু কাউন্ট হয়ে যাবে বা প্রিন্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের স্ট্রিং ভ্যালু, বাট আউটপুটে দুইটা ইনভার্টেড কমা দেখাচ্ছে না, বাট এটা স্ট্রিং ভ্যালু হিসেবে প্রিন্ট হয়েছে। সো সেম আমরা যদি কোনো ফ্লোট ভ্যালু একটা ভেরিয়েবলে রাখতে চাই, সো ফর এক্সাম্পল 3.4, অ্যান্ড এটা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের আউটপুটে ফ্লোট ভ্যালুটা চলে আসবে। সো এখন আমাদের এখানে একটা কনফিউশন আসতে পারে যে আমরা এইখানে var1 আমরা কি সেম নামে যদি ভ্যালু ডিক্লেয়ার করি তাহলে আমাদের আউটপুটে কোন রেজাল্ট আসবে। সো আমরা যদি var = 6 দিই, var = 7 দিই, var = 3.4 দিই, তাহলে আমাদের কোন ভ্যালুটা
আউটপুট হিসেবে আসবে। ঠিক আছে, সো এটা যদি আমরা প্রিন্ট করে দেখি তাহলে আমাদের 3.4টা আউটপুট হিসেবে আসতেছে। সো এইখানে আমাদের লাস্ট ভ্যালু আমরা যে ভেরিয়েবলে ডিক্লেয়ার করব এটা আমাদের আউটপুট হিসেবে চলে আসবে। সো আগের ভ্যালুগুলো মুছে যাবে, আর হচ্ছে লাস্ট যে ভ্যালুটা আমরা অ্যাসাইন করছি ওইটাই আমাদের আউটপুট হিসেবে এখানে চলে আসবে। সো এতটুকুই ছিল আজকের এই ক্লাসে, যে আমরা কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি অ্যান্ড আমাদের ডিফারেন্ট টাইপের ডেটা টাইপসগুলো কী কী। সো থ্যাংক ইউ।